হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি জয় তোমাদের সাথে আছি আর তোমরা দেখছো টেকনিক্যাল জয় ইউটিউব চ্যানেল। সো গাইস, সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আমি সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। সো ভিডিওটা কেউ একটুও মিস করবে না। চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। সো গাইস, ব্যাক করলাম ছোট্ট একটি ইন্টোর পরে। আমাদের ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কিন্তু ফেসবুকের কভার ফটো দরকার হবে, প্রোফাইল পিকচার দরকার হবে, নিকনেম দরকার হবে, বায়ো দরকার হবে। এই 3-4টা জিনিস কিন্তু আমাদের দরকার হবে। সো এগুলো কোথায় থেকে আমরা ডাউনলোড করব এবং কপি করব, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। সর্বপ্রথম আমাদের দরকার হবে একটা কভার ফটো। সো কভার ফটোর জন্য কিন্তু আমরা চলে যাব সরাসরি যে কোনো একটি ব্রাউজারে। সো আমি চলে যাচ্ছি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে, তোমরাও চলে যাবে যে কোনো একটি ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে তোমরা উপরে পেয়ে যাবে সার্চ বক্সে সার্চ করবে sohohindi.in। সো তোমরা এখানে লিখে দিবে sohohindi.in। সো তোমরা সার্চ বক্সে যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটা লিখেই কিন্তু তোমাদের সার্চ করতে হবে যে কোনো একটি ব্রাউজারে এসে। সো তোমরা সার্চ করে দিবে এই লিখে sohohindi.in। সো লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটা নতুন ওয়েবসাইট ওপেন হবে। সো এটাই কিন্তু সেই ওয়েবসাইট, যেই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু কভার ফটো ডাউনলোড করব। সো কিভাবে কভার ফটো ডাউনলোড করব, তার জন্য কিন্তু আমাদের উপরে সার্চ বক্স দেখতে পাবে। এই সার্চ বক্সে তোমাদের আবার ক্লিক করতে হবে। তো তোমরা ডান সাইডে যে সার্চের চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমরা লিখবে ফেসবুক কভার ফটো। সো এইখানে লিখলেই হবে যে ফেসবুক কভার ফটো। সো লিখে তোমরা সার্চ করে দিবে। সার্চ করলে কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তোমরা এই পেজে একটু নিচে স্ক্রল ডাউন করবে। একটু নিচে স্ক্রল ডাউন করলে তোমরা এইখানে দেখতে পাবে যে বেস্ট 100+ ফেসবুক ভিআইপি কভার ফটো নিউ 2023। সো 2023 সালের নতুন কভার ফটো কিন্তু এইখানে অ্যাড হয়েছে। সো তোমরা এইখানেই ক্লিক করে দিবে। এইখানে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের 2023 সালের যেই নতুন কভার ফটোগুলো আছে সেই পেজে নিয়ে যাবে। সো এইখানে দেখতেই পাচ্ছ, তোমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করো এই পেজে আসার পরে, তাহলে এইখানে কিন্তু হাজার হাজার তোমরা কভার ফটো পেয়ে যাবে 2023 সালের সাইড প্রোফাইলের জন্য। সো যাদের প্রোফাইল বাম সাইডে চলে আসছে তাদের জন্য কিন্তু এই প্রোফাইলগুলো খুবই সুন্দর এবং তোমরা এখান থেকে প্রোফাইলগুলা কভার ফটোগুলো ডাউনলোড করতে পারো। সো এইখানে যদি তোমরা নিচে স্ক্রল ডাউন করো, এইখানে কিন্তু আরও অনেক কভার ফটো পেয়ে যাবে। এইখান থেকে তোমরা বিভিন্ন ধরনের কভার ফটো ডাউনলোড করে নেবে তোমাদের পছন্দ মতো। সো যে কোনো ফটো ডাউনলোড করার জন্য ফটোর উপর টাচ করে ধরে রেখে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো তারপরে তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে আসার পর এইখানে দেখতে পাচ্ছ অ্যাড কভার ফটো। এই অ্যাড কভার ফটোর উপরে তোমরা টাচ করে দিবে। অ্যাড কভার ফটোর উপর টাচ করে এখানে আপলোড ফটোতে ক্লিক করবে, তোমাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তোমরা যেই কভার ফটোগুলো ডাউনলোড করছো এইখান থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কভার ফটোটা সিলেক্ট করে দেবে এবং উপরে ডান সাইডের কর্নারে দেখতে পাবে সেভ অপশন। সো এই সেভ লেখাতে তোমরা ক্লিক করে দিবে। সেভ লেখাতে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের কভার ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন তোমাদের যেই প্রোফাইল পিকচারটা দরকার হবে, সেই প্রোফাইল পিকচারটা তোমরা কোথায় থেকে ডাউনলোড করবে, তার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। সেই অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে। তোমরা সরাসরি চলে যাবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোর অ্যাপে আসার পরে তোমরা উপরে সার্চ বক্সে সার্চ করবে ইমেজ ইমেজ সার্চ লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু এখানে তোমরা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। তোমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিবে। সো আমার ডাউনলোড করা আছে, আমি কিন্তু সরাসরি ওপেন করে দিচ্ছি। সো ওপেন করে দেওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সার্চের লগো, এইখানে ক্লিক করে দিবে। এইখানে ক্লিক করার পরে এখানে তোমরা সার্চ করবে ফেসবুক ভিআইপি বর্ডার প্রোফাইল পিকচার। সো এইখানে তোমরা লিখে দেবে ফেসবুক ভিআইপি বর্ডার প্রোফাইল পিকচার লিখে তোমরা সরাসরি সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে অসংখ্য কিন্তু ফেসবুকের প্রোফাইল চলে আসবে। এইখান থেকে তোমরা কিন্তু যে কোনো প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারো। সো গাইস, এইখানে তোমরা পেয়ে যাবে অসংখ্য কিন্তু অসাধারণ প্রোফাইল পিকচার।
সো এইখান থেকে তোমরা যে কোনো প্রোফাইল পিকচার ডাউনলোড করে তোমাদের ফেসবুক আইডিতে ইউজ করতে পারো। সো ডাউনলোড করার জন্য তোমরা এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, ফটো এইখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি চলে আসবে ফেসবুকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোফাইলের সাইডে কিন্তু ক্যামেরার লগো, এই ক্যামেরার লগোতে তোমরা ক্লিক করে দিবে। তারপর সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবে, তোমাদের কিন্তু নিয়ে আসবে গ্যালারিতে। তোমরা গ্যালারি থেকে যেই প্রোফাইল ডাউনলোড করলে ইমেজ সার্চ থেকে সেই প্রোফাইল অথবা তোমাদের নিজস্ব প্রোফাইলে কিন্তু এখানে দিতে পারো। সো আমি একটা প্রোফাইল এখানে দিয়ে দিচ্ছি। প্রোফাইলটা সিলেক্ট করা হয়ে গেলে উপরের ডান সাইডের কর্নারে দেখতে পাচ্ছ সেভ লেখা, এই সেভ লেখাতে তোমরা ক্লিক করে দিবে। সেভ লেখাতে ক্লিক করে দিলেই কিন্তু প্রোফাইলটা আপলোড হয়ে যাবে। সো আমাদের এইখানে কভার ফটো এবং প্রোফাইল আপলোড করা হয়ে গেছে। আমরা এখন একটা কিন্তু বায়ো এইখানে আপলোড করব। সো আমরা যে বায়োটা ইউজ করব সেই বায়োটা কোথায় পাবে সেটা আমি বলছি। তার আগে বায়োটা কিভাবে অ্যাড করবে সেটা দেখাই দিচ্ছি। সো গাইস, আমি কিন্তু বায়োটা আমার নোটপ্যাড থেকে কপি করছি। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই বায়োটা। সো এই বায়োটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে কিভাবে কপি করবে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। সেইখান থেকে তোমরা ডিসক্রিপশন বক্স কপি করার ভিডিওটা দেখবে। দেখার পরে কিন্তু তোমরা বায়োটা আর কি কপি করে নিবে, কপি করে তোমাদের ফেসবুকে অ্যাড করে নিবে। সো গাইস, এইখান থেকে তোমাদের যদি কপি করা হয়ে যায় তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে আসার পরে এখানে তোমরা এডিট প্রোফাইল দেখতে পাচ্ছ, এই এডিট প্রোফাইলে তোমরা ক্লিক করে দিবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে তোমরা একটু নিচে যদি দেখো এখানে বায়ো ডান সাইডে লেখা অ্যাড। সো বায়োর এই অ্যাডে তোমরা ক্লিক করে দিবে। তারপরে এইখানে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় তোমরা টাচ করে ধরে রাখবে এবং সেই বায়োটা পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছ সেভ লেখা, এই সেভ লেখাতে তোমরা ক্লিক করে দিবে। সো এখানে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের বায়োটা অ্যাড হয়ে যাবে। সো গাইস, এইখানে তোমরা সেভ বাটনে ক্লিক করে দিবে। সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে যদি আমি আসি তাহলেই দেখতে পাচ্ছ আমার বায়োটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো গাইস, এখন কিন্তু আমাদের একটা নিকনেম অ্যাড করতে হবে। সো নিকনেমটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে কপি করবে। নিকনেম অ্যাড করার আগে কিন্তু আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তোমরা যে কোনো ভিপিএন কানেক্ট করতে পারো, আমি ভিপিএনে চলে যাচ্ছি। যে কোনো ভিপিএনে আসার পর তোমরা স্পেন কান্ট্রিটা কিন্তু কানেক্ট করে দিবে। সো আমি এইখানে টাচ ভিপিএন ইউজ করছি, টাচ ভিপিএনের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো যে কোনো ভিপিএনে তোমরা স্পেন কান্ট্রিটাই কানেক্ট করে দিবে। আর সব সময় মনে রাখবে, আমি সব ভিডিওতেই বলে থাকি যে তোমরা যখনই নিকনেমটা চেঞ্জ করবে অথবা নিকনেম ভিআইপি নিকনেম অ্যাড করবে তখনই কিন্তু তোমাদের স্পেন কান্ট্রিটাই কানেক্ট করতে হবে। সো স্পেন কান্ট্রিটা কানেক্ট করা হয়ে গেলে তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে। সো গাইস, ফেসবুকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে তোমরা ক্লিক করে দিবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর একদম নিচে চলে যাবে। একদম নিচে তোমরা দেখতে পাবে এখানে এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন। সো এই এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশনে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা আবার নিচে স্ক্রল ডাউন করবে। নিচে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে অ্যাড আদার নেম। সো তোমরা খুঁজে বের করবে, এইখানেই কিন্তু অ্যাড আদার নেম পেয়ে যাবে। তোমরা এই অ্যাড আদার নেমে ক্লিক করে দিবে। সো এই অ্যাড আদার নেমে ক্লিক করার পর এই যে নেম দেখতে পাচ্ছ এইখানে তোমাদের ওই নিকনেমটা কিন্তু পেস্ট করতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছ শো অ্যাট টপ অফ প্রোফাইল, এই শো অ্যাট টপ অফ প্রোফাইলে তোমাদের টিকমার্কটা দিয়ে দিতে হবে। সো টিকমার্ক দেওয়া হয়ে গেলে তোমরা নিচে দেখতে পাচ্ছ সেভ লেখা, সেভ লেখাতে ক্লিক করে দিবে। সেভ লেখাতে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের নিকনেমটা তোমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। সো এইখানে দেখতেই পাচ্ছ নিকনেমটা অ্যাড হয়ে যাবে, একটু ওয়েট করতে হচ্ছে নেটওয়ার্কের জন্য। সো এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের নিকনেমটা কিন্তু অ্যাড হয়ে গেল। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ যদি দেখে থাকো অবশ্যই তোমরা সাজাতে পারবে। আর যদি কেউ সাজাতে না পারো তোমরা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার পেয়ে যাবে একদম নিচে, সেইখান থেকে আমার নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো অথবা মেসেজ করতে পারো, আমি সেক্ষেত্রে তোমাদের মেসেজে রিপ্লাই দেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ।